নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি তালের আরেকটি নতুন রেসিপি। অসাধারণ টেস্টফুল খেতে হয়, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠেটি তৈরি করতে হয়। তালের এই পিঠের জন্য প্রথমেই তৈরি করে নেব নারকেলের পুর। তার জন্য একটা সম্পূর্ণ নারকেল কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে বেশি টেস্ট লাগে। আর এভাবে গুড় দেওয়ার পরে গুড়টা পরিমাণ অনুযায়ী দিতে হবে, যাতে একটু আঠালো টাইপের হয় পুরটা, তাহলে সেই পুরটা খেতে টেস্টফুল হয়। নাড়ু তৈরি করতে গেলে যেমন একটা আমরা আঠালো পাক তৈরি করি, পাকের ব্যাপার আছে, এখানে কোনো পাকের ব্যাপার নেই। একটু আঠালো হলেই রেডি হয়ে যাবে পুরটা। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পুরটা আরও টেস্টফুল হয়। এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। লিকুইড দুধ দিলে পরে তাহলে জাল দিতে অনেকটা সময় লাগবে, তাই গুঁড়ো দুধ দিলে ঝটপট পুরটা রেডি হয়ে যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই বাটির পরিমাণে 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা সম্পূর্ণভাবে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে তালের পাল্পের মধ্যে দেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়েছি। আর এই বাটির পরিমাণে হাফ বাটি সুজি। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এবারে দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে যেহেতু আমি গুঁড়ো দুধ দিলাম, সেই কারণে আমি জল ব্যবহার করব। আর যারা জল দেবেন না, এখানে লিকুইড দুধ ব্যবহার করবেন। লিকুইড দুধ দিলে সবথেকে ভালো হয়। গুঁড়ো দুধেও টেস্টের কোনো হেরফের হবে না। আর এইভাবে সমস্ত শুকনো উপকরণগুলো তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা ব্যাটার তৈরি করব, সেই কারণে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেওয়ার ফলে সমস্ত উপকরণগুলো খুব সহজেই মিশে যাবে, আর না হলে মেশাতেও একটু সমস্যা হচ্ছে। এইভাবে অল্প অল্প জল দেব আর ভালো করে মিশিয়ে নেব। যদি এর ঘনত্বটা খুব গাঢ় মনে হয়, আপনারা দেখে বুঝতে পারবেন এর ঘনত্বটা। যদি খুব গাঢ় হয় তাহলে এর মধ্যে জল মেশাতে হবে, আর ভালো করে এই হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। যত ফেটানোটা ভালো হবে, এই রেসিপিটিও পারফেক্টভাবে তৈরি হবে। আচ্ছা, এবারে এই সমস্ত উপকরণ তালের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে একটি কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মাপ করে একটি কলাপাতা কেটে নিয়েছি। কলাপাতার উপরে একটি ছোট্ট বাটারের কিউব দিয়ে কলাপাতের উপরে এবং সাইডগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এখানে বাটার ছাড়াও ঘি বা সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন। এইদিকে এই বাটারটা 10 মিনিট পরে ফিরে এলাম। আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু চালের গুঁড়ো আর সুজি দেওয়া আছে, তাই ব্যাটারটি অনেকটা ফুলে গেছে, তাই আরও কিছুটা পরিমাণে জল দিয়ে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে বন্ধুরা, এবার এখান থেকে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার কারণে এই ব্যাটারটি অনেক বেশ ফুলে উঠবে, আর যখন পিঠেটি তৈরি হবে তখন অনেকটা সফট হবে, আর ফ্লাফি হবে। পিঠেটা খেতেও ভালো লাগবে, আর সেই কারণে আমি একটু বেকিং সোডা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই ব্যাটার দিয়ে 2টো লেয়ার তৈরি হবে। নিচের লেয়ার এবং উপরের লেয়ার সমপরিমাণ ব্যাটার নিতে হবে। সেটা আপনারা পরিমাপ বুঝেই নেবেন। নিচে আমি একটা লেয়ার তৈরি করে দিলাম। নিচে যে পরিমাণ ব্যাটার দিলাম, সেই সেম পরিমাণ ব্যাটার আমি উপরের লেয়ারেও দেব। এবার খুব সুন্দর করে লেয়ারটা তৈরি করে নেওয়ার পরে এখানে নারকেলের পুর দিয়ে দেব। সুন্দর করে চারিদিকে সমানভাবে নারকেল পুর দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে নারকেলের পুরটা এইভাবে দিয়ে দেবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে। প্রথমে যে ব্যাটারের লেয়ারটা দিলাম, তার উপরে নারকেলটা সুন্দর করে দেওয়া হয়ে গেল। তারপরে যে বাকি যে তালের
পাল্পের যে ব্যাটারটা রয়েছে সেটা এই নারকেল পুরের উপরে সুন্দর করে দিয়ে দেব, যাতে কোথাও বাকি না থাকে, সমানভাবে চারিদিকে ব্যাটারটা দেওয়া হয়। তাহলে পিঠেটাও দেখতেও ভালো লাগবে আর তৈরিটাও খুব সুন্দরভাবে হবে। এবার খুব সুন্দর করে এইভাবে ভালো করে সমানভাবে এইভাবে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আর একটা কলা পাতা নিয়ে এর উপরে এইভাবে সেট করে দিলাম। এইদিকে বন্ধুরা একটি কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে এই কেক টিনটা এর উপরে দিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটি থালা দিয়ে এইভাবে আটকে দিলাম। প্রায় 30 থেকে 40 মিনিট পর দেখাবো যে এটা কীরকম পর্যায়ে এসছে। দেখুন বন্ধুরা, প্রায় 40 মিনিট পরে ফিরে এসেছি, তো একটু চেক করে নেব যে ঠিকঠাক হয়েছে কি না, ভেতরে কাঁচা আছে কি না। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসছে। তালের এই পিঠেটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একটুও কাঁচা নেই, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কিন্তু এখনও ভীষণ গরম, এই কড়ার মধ্যেই এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এইভাবে রেখে দিলে পরে কালারটা খুব ভালো আসবে। আর ঠান্ডা হলে পরে দেখুন বন্ধুরা, উপরের কালারটা আরও খুব সুন্দর এসছে আর সাইডগুলো একদম ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কলা পাতাটা সরিয়ে নেওয়ার পরে দেখুন কীরকম সুন্দর কালার এসছে আর সাইডগুলো একদম ছেড়ে গেছে আর খুব ইজিভাবেই বেরিয়ে আসবে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে একটি থালা এর উপরে দিয়ে দিলাম, এবার উল্টো করে নিয়ে হালকা একটু ট্যাপ করতেই ইজিভাবে বেরিয়ে আসবে। দেখুন একদম সুন্দরভাবে বেরিয়ে এলো, কলা পাতাটা কেক টিনের ভিতরেই রয়ে গেছে আর খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, একদম রেডি হয়ে গেছে আমার তালের এই ইউনিক রেসিপিটি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। এবারে এই তালের পিঠেটি সুন্দর করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। বন্ধুরা, এই ভিডিওটি আমি অনেক আগেই তৈরি করেছি, এই পিঠেটি আমি অনেক আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটি দিতে আমার দেরি হয়ে গেল নানান সমস্যার জন্য। যাই হোক, এখনও আপনারা এই পিঠেটি তৈরি করে নিতে পারবেন, এখনও তাল পাওয়া যাচ্ছে কিন্তু অল্প পরিমাণে। যাই হোক বন্ধুরা, আমার অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন, খেতে অসাধারণ টেস্টফুল হয়। আর আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে। ভাদ্র মাসে তালের পোড়া পিঠে খেতে হয়, মা দিদা ঠাকুমারা বলতেন। আর আগে তালের পোড়া পিঠে কোনো এরকমভাবে করতেন না, এমনি কলা পাতায় এরকম ব্যাটারটা তৈরি করে কলা পাতায় মানে ভেজে নিতেন। আর এখন যত দিন যাচ্ছে সব কিছুরই আপডেট হচ্ছে, আর এখনের এই যে ইউনিক রেসিপিটি দেখছেন এটাও আপডেট হয়ে এসছে। এটা খেতে অসাধারণ। আর যা মানে শহরে যারা থাকেন সেখানে তো আর কলা পাতা পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে বাটার পেপার ব্যবহার করবেন। আর বাটার পেপারও যদি না থাকে তাহলে খাতার পৃষ্ঠা মাপ করে নিয়ে কেটে তার উপরে সাদা তেল, ঘি বা বাটার মাখিয়ে নিতে পারবেন। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখুন। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।